হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করছি। তো আমি পনির দিয়ে সমস্ত রকমের সবজি দিয়ে আমি একটা মিক্সড ভেজ, মোটামুটি এটা নাম দেওয়া যায় পনির মিক্সড ভেজ। তো আমি এটা রান্না করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পনিরটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর পোস্তটা আমি একটু ভিজিয়ে রাখছি, কারণ পোস্তটা একটু ভিজিয়ে রাখলে কিন্তু এর পেস্ট খুব সুন্দর হয়। যে কারণে আমি পোস্তটা ভিজিয়ে রেখে দিলাম, তারপরে আমি সবজিগুলো কাটবো। তো পোস্ত আমি ভিজে রাখার পর যা যা সবজি আমার হাতের কাছে আমি পেয়েছিলাম, সমস্ত ধরনের সবজি নিয়ে আমি বসে গেছিলাম। তো আমার হাতের কাছে মোটামুটি আমি পেয়েছিলাম গাজর, ঝিঙ্গে, তারপরে হচ্ছে বরবটি, পটল, আর আমি আলু দেবো, ক্যাপসিকাম দেবো। যেহেতু আমার আজকে রান্নাটা নিরামিষ, আমি পেঁয়াজ টেয়াজ কিছুই দিচ্ছি না, একদম নিরামিষ দিয়ে রান্না, খুব কম মশলাতে, মানে মশলার মধ্যে ওই আমি এটা পোস্তটা ভিজিয়ে রাখলাম ওইটাই দেবো, আর কাজু দেবো ওর সঙ্গে, গরম মশলা দিতে পারো, আর কেউ না চাইলে নাও দিতে পারো। তো সমস্ত সবজি আমি কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এরপরে আমি প্রথমে আমি পনিরটাকে লাল করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি ক্যাপসিকামটা ভাজবো। তো এতে মশলা তেমন কিছুই লাগে না, শুধু কাঁচা লঙ্কা, হলুদ আর নুন, চিনি আর কাজু আর পোস্ত, এইটুকুই মশলা। এর বেশি কিন্তু কোনো মশলা এর মধ্যে আমি দেবো না। তো ক্যাপসিকামটাও আমি ভেজে ওই পনিরের সাথে আলাদা করে সরিয়ে রাখবো। তারপরে ওই তেলটার মধ্যেই আমি আলু আর গাজরটা দিয়ে দিয়েছি। আলু আর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি সবজিগুলো পরপর দিতে থাকবো। আর এখানে একটু তেলটা আমি বেশি দিয়েছি, কারণ যেহেতু সবজিগুলো অনেকগুলোই আছে, তো সবজিগুলো খুব ভালো করে ভেজে না নিলে ওর যে কাঁচা কাঁচা স্মেলটা ছাড়ে সেটা কিন্তু ভালো লাগে না। যতই সুন্দর তরকারি রান্না হোক, তরকারির মধ্যে যদি কোনো সবজি কাঁচা স্মেল থেকে যায়, সেই তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। সেই কারণে আমি একটু পরিমাণে তেলটা বেশিই দিয়েছি, যাতে সবজিগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় আর ওই সবজির কাঁচা স্মেলটা চলে যায়। তো এরপরে ভালো করে সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি যেটা পেস্ট করেছিলাম, কাজু আর পোস্তর পেস্ট করেছিলাম, ওইটা দিয়েছি। আর নুন আর চিনি স্বাদ মতো দিয়েছি, আর কাঁচা লঙ্কা, হলুদ, ব্যাস এইটুকুই মশলা, এর বেশি কিন্তু কিছুই ছিল না। এবার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে ক্যাপসিকাম আর পনিরটা দিয়ে তরকারিটা মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। মোটামুটি এটা একটা হেলদি খাবার, খুব কম মশলাতে রান্না, সমস্ত ধরনের মানুষ এই খাবারটা খেতে পারো। আলু না দিলে এটা কিন্তু যাদের সুগার আছে তারাও কিন্তু খুব ভালো করে খেতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।